কৃষি নির্ভর দেশ আমাদের এই বাংলাদেশ। এই দেশের প্রাণ প্রকৃতির সৌন্দর্য কৃষিকে ঘিরে। যত দূর চোখ যায় বিস্তীর্ণ ফসলের মাঠ, মন প্রাণ জুড়ে যায় কৃষকের এমন শস্য ফলাদি মাঠঘাটগুলো দেখলে। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর, যেখানে প্রচুর ধান উৎপাদন হয়ে থাকে, আর এই দিনাজপুরেরই ধান চাষের কিছু অংশ তুলে ধরব বন্ধুরা আপনাদের মাঝে। এখন বর্ষার মৌসুম, তবে আমন ধানের চারা লাগানোর পর থেকে কোনো বৃষ্টির দেখা নেই। ফসলের মাঠগুলোতে পর্যাপ্ত পানি না থাকায় এবারে ধান উৎপাদনে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ধানের চারা জমিতে রোপণ করার কিছুদিন পর রাসায়নিক কিছু সার দেওয়া হয় জমিতে। ফসলি জমিতে ফসলের উৎপাদন বাড়াতে বেশ কার্যকারী ভূমিকা রাখে এই পদ্ধতি, কিন্তু এবারে জমিতে পানি না থাকায় কৃষক এখনো সেই পদ্ধতি অবলম্বন করতে পারেনি। পিছিয়ে গেছে সেই কার্যক্রম এবং বৃষ্টি না হওয়াতে প্রচুর আগাছা জন্মেছে এই ধানের জমিগুলোতে। গত বছর এই দিনাজপুরে আমন ধান চাষের জমির পরিমাণ ছিল 2,73,750 হেক্টর জমিতে। এবারও ঠিক তেমন সমপরিমাণ জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। গত বছর আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি ধান উৎপাদন হয়েছে। প্রতি হেক্টরে 3.35 টন ফসল পাওয়া গেছে। তবে এবছরের আবহাওয়ার গতিবেগ প্রভাব ফেলতে পারে আমন ধান উৎপাদনের উপর। অনাবৃষ্টির কারণেই ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। সঠিক সময় বৃষ্টি না হওয়াতে কোনো জায়গায় সেচ কাজ চালাতে গিয়ে কৃষকের বাড়তি টাকা গুনতে হচ্ছে বলে কৃষকরা জানায়।